আমাদের বাড়ির প্রথমবার সরস্বতী পুজোর আরো একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। পুজো হোম হয়ে যাওয়ার পর এখন হচ্ছে দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলি, আর তারপরে হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া। আর পুজো হওয়ার পর মিষ্টি মাকে দেখতে আরো মিষ্টি লাগছে। অনেকেই জিজ্ঞেস করেছো ঠাকুর কোন মুখে বসানো হয়েছে। ঠাকুর মশাইয়ের মতামত নিয়েই মিষ্টি মাকে পূর্ব মুখে বসানো হয়েছিল, আর ঠাকুর মশাই পুজো করেছেন উত্তর মুখে। মায়ের ভোগের জন্য আর তারপর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য মিষ্টিগুলো চলে এসেছে। দুপুরবেলা বসে পড়েছি ভোগের খিচুড়ি খাওয়ার জন্য, আর এই খিচুড়ি ভোগ ছাড়া কিন্তু সরস্বতী পুজো একদমই অসম্পূর্ণ। আর যাই বলো, এই ভোগের খিচুড়ি কিন্তু পুরো অমৃত। সন্ধ্যেবেলায় ঠাকুর মশাই আর আসতে পারেনি, তাই মায়ের আরতি এখন আমিই করব, সঙ্গে মাকে শীতলা ভোগ দেব। আজকে শাড়িটা মা আমাকে পরিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে কিন্তু আসল আটপৌর স্টাইলে শাড়ি পরা, যেভাবে আমার দিদা পরতো। এরপর আমি নিজের মনের মতো করে মায়ের আরতি করেছি, তারপরে মাকে ভোগ নিবেদন করেছি। তোমরা তো জানোই আমি এবং আমার বাড়ির সবাই নিজের মনের মতো করে পুজো করতে ভীষণ ভালোবাসি। আসলে ভগবান যেটা চায় সেটা আগে থেকেই আমাদের মনের মধ্যে জাগিয়ে। তোমরাও কারো কথা না শুনে নিজের মনের মতো করে নিজের ইষ্ট দেবতাকে পুজো করো। মা এখানেই শীতলা ষষ্ঠী পেতেছে।